হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা ব্লগ শেয়ার করতেছি কিভাবে আমি আজকে সারা দিন কাটিয়েছি একা একা, কিভাবে আমি একা সময় কাটাই, ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সব কিছুর ভাগ্যে কিন্তু নিজেকে সময় দেওয়ার দরকার। এটা হচ্ছে যে নিজে বের করে নিতে হয়, না হয় হচ্ছে যে হবে না। আজকে ওই কাজ, আজকে এই কাজ বলে বলে হচ্ছে পিছিয়ে পড়বো, আমাদের নিজের দিকে খেয়াল রাখার সময়ই পাই না আমরা, তাই না? তা আমার ওইটাই হবে না। আমার হচ্ছে যে সময়টা আমার জন্য আমি আগেই বের করে নিই, তারপর হচ্ছে যে বাকি কিছু এই যে চ্যানেলে কাজ করা বা যেটাই হোক, আমি সব কিছুর দিকে একইভাবে সুন্দরভাবে হচ্ছে ধারে ধারে, মানে বলে না, দাপে 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 যাচ্ছি, আমি দাপে দাপে এগোচ্ছি। তো আজকে আমি সকালে হচ্ছে একটা ডিম সিদ্ধ খেয়েছি, তারপর হচ্ছে দুটো খেজুর খেয়েছি। খাওয়ার পরে আমি দৌড় দিছি, মানে কোথায়, আমার জিমে। ওখান থেকে আসার পরে আমি কোথায় আসছি, বাসায় আসছি। আসার পরে ওই যে রান্না বান্নার কাজে লেগে পড়েছি, কারণ রান্না করতে হবে। রান্না না করলে হচ্ছে খাবো কি? ভাত না খাইলেও হচ্ছে যে আমার তো খাওয়া লাগবে, সবজি খাওয়া লাগবে, বা অন্য যে সবজিগুলা খাবারগুলো ওগুলো তো খেতে হবে, তাই না? তো ওগুলো নিয়ে হচ্ছে লেগে পড়েছি। আর ভাইও আমার বাসায় আছে, ছোট ভাই আমার যায় নাই। তো ও হচ্ছে যে ছিল, ও তো ভাত খাবে, তা ওর জন্য ভাত করেছে, রান্নাবান্না চিকেন করেছে, তারপর হচ্ছে যে একটু সবজি ছিল, ওটা হচ্ছে গরম করে নিয়েছি, এটুকুই। আজকে খাওয়া দাওয়া করতে আমাদের 4টা বেজে গেছে অলরেডি। তো ডায়েটের মধ্যে বা জিম করে যারা হেলদি খাবার খাইতে চায়, তারা হচ্ছে যে ছোলা খাইতে পারে, কাঁচা ছোলা, তারপর সিদ্ধ করে ছোলাটা খেতে পারে। তো আমি হচ্ছে যে সিদ্ধ করেও খাই, তারপরে হচ্ছে যে মানে যেভাবে যখন মন চায় তখন ওভাবেই খাই। আপনারা হয়তো বা আমার অনেক ব্লগ ভিডিওতে দেখেছেন। তো আমি হচ্ছে যে এখানে আজকে একটু কম মশলাতে আমি হচ্ছে যে এটা কুক করে নেব, একটু ভেজে নেব। আর তেলটাও হচ্ছে যে আমি সরিষার তেল দিয়ে করতেছিলাম। তো ভাই আর বোনে খাবো এটা। আমরা তো হচ্ছে মুড়ি দিয়ে খাই না, আমরা এভাবেই খাই। তো ওভাবে করতেছিলাম। এখানে সব হচ্ছে যে আমি আগে থেকে যখন রান্না করতেছিলাম দুপুরের, এগুলো আগে সিদ্ধ ছিল, তখন ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আমি ভাই অনেক অসুস্থ, তারপরেও হচ্ছে যে ভিডিও এডিটিং করা, তারপরে সব কাজ করতেছে, অনেক অসুস্থ। দোয়া করবেন আমার জন্য। তো এখানে হচ্ছে যে ছোলাটা আমি ভালো করে হচ্ছে যে মানে কষিয়ে নিয়েছি। এটা মানে কষানোর মধ্যে হচ্ছে যে ভাজা হয়ে যাবে। আর এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করব, এটা দোকানদারেরা মানে হোটেল যারা রেস্টুরেন্টে খায় তারা অবশ্যই জানে এটাতে মানে কি অ্যাড করলে হচ্ছে যে একটু মাখা মাখা টাইপের হয়। তো সেটাই হচ্ছে যে দেখাচ্ছি। আর এখানে এসে যাই একটু রান্নাবান্না যে করেছি দুপুরে, ওই রান্নাবান্নাগুলো একটু দেখাচ্ছি। মানে ভাবছি যে মনে নাই যে করতেছিলাম। তো এখানে আলাদা করেও চিকেন করেছিলাম, ওটাও একটু দেখাচ্ছি। ওই যে ভাতগুলোও দেখাচ্ছিলাম, যে খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটুকু ছিল ওটুকু হচ্ছে যে একসাথে করে এবারে চিন্তা করতেছি যে এটা গরম করে ফেলবো, আবার কে এত প্যারা নেবে। আমি হচ্ছে যে সব শর্টকাট যে কাজগুলো ওগুলো হচ্ছে যে বেছে নিই, আমি ওটাতে উস্তাদ বললেই চলে। আমি আপনাদের সাথে মজা করে ফেলতেছি আছি। তো সবাই ভালোবাসার মানুষ, সবাই হচ্ছে যে দেখে পছন্দ করে, তো একটু মজা করেই কথা বলি। তো সবাই হচ্ছে যে ওটা ভালো খাবার সুন্দর দৃষ্টিতে, ভালো চোখে দেখবেন, মানে সুন্দর চোখে দেখবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা অবশ্যই ছোটো বোন হিসেবে। যেহেতু নতুন, অনেক কিছুই বুঝি না, আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবো ইনশাআল্লাহ। এখনও সংসারিক হই নাই ভাই, আমি এখনও চেষ্টা করতেছি, ট্রাই করতেছি তোমাদের ব্লগ দেখে দেখে মানে তোমাদের থেকে অনেক কিছু শিখতেছি। এই যে এটা করে আমি টেবিলে নিয়ে আসছি। আমার ভাই হচ্ছে যে হাজির, ও বলতেছে গরম গরম না খেলে কি হয়, মানে গরম গরম খেতে হবে, তার জন্য ওর জন্য নিয়ে আসছি, টেবিলের উপর রেখে দিচ্ছি। তো আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি একদমই মানে পুরোপুরি ভালো লেগে যায়, ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি, তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক ডান করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। আমি এটা কেন বলতেছি জানো, আমাকে এখন সবাই আমার পরিচয় দিতে বলে। তো
তো আমি এক কথাই বলতে পারি যে আমি ফেনীতেই থাকি, আমার ফেনীতেই বাড়ি গাড়ি সব কিছু আমার ফেনীতে। তো আমি ডিটেলস কি বলবো যে আমার অ্যাড্রেসটা অনেকে জানতে চায়, সরি। আমি হচ্ছে যে ফেনীতেই থাকি, এতটুকু বলতে পারবো, বেশি না, যতটুকু অনুমতি আছে আর কি। তো সবারই একটা অনুমতির ব্যাপার স্যাপার আছে। তো যেহেতু হাজব্যান্ড আছে, তার থেকে তো সব কিছু অনুমতি নিয়েই বলতে হবে, তাই না? তো কি বলতেছি আমি নিজেও জানি না আমি। তো অবশ্য হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।